আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রশ্ন করেছেন, রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নদোষ হলে অর্থাৎ বীর্যপাত ঘটলে রোজা হবে কি না। এই ছিল ভাইয়ের প্রশ্ন। আল জবাব বিল্লাহি তৌফিক। জি, রোজা হবে। ঘুমন্ত অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নদোষ বা এহতেলাম হলে, বীর্যপাত ঘটলে রোজা কোনো নষ্ট হবে না। রোজা অবস্থায় মজি বের হলে অথবা স্বপ্নদোষ হলে রোজা ভাঙ্গে না এবং মাকরুহও হয় না। যে সকল কারণে রোজা মাকরুহ হয় না, আল লাতি লা ইয়াকরাহু ফিহা সাওম, মানে যে সমস্ত কারণে রোজা মাকরুহ হয় না, হাদিসের মধ্যে বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। এর মধ্যে যদি কোনো ঘুমন্ত অবস্থায় স্বপ্নদোষে বীর্যপাত হওয়ার দ্বারা রোজা নষ্ট হবে না। সেই বুখারীতে একটি হাদিস রয়েছে, ইবনে আব্বাস, হজরতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, মিম্মা দাখালা ওয়ালাইসা মিম্মা খারাজা। আস-সাওম মিম্মা দাখালা ওয়ালাইসা মিম্মা খারাজা। এই হাদিসের আলোকে যে কোনো বস্তু শরীরে প্রবেশ করলে রোজা ভাঙ্গে, কোনো বস্তু শরীরে প্রবেশ করলে রোজা ভাঙ্গে, শরীর থেকে কিছু বের হলে রোজা ভাঙ্গে না। সুতরাং রোজা অবস্থাতে যদি কোনো ব্যক্তির স্বপ্নদোষ হয়, বীর্যপাত হয়, তাহলে এটা তার শরীর থেকে বের হয়েছে, মানে শরীরে ইন্টার হয়নি, শরীরে প্রবেশ করেনি, বরং শরীর থেকে বের হয়েছে। মিম্মা দাখালা ওয়ালাইসা মিম্মা খারাজা, রাওয়াহুল বুখারী। এটি সহিহ বুখারীর হাদিস, তৃতীয় খণ্ডের 250, তাগলিকের তৃতীয় খণ্ড, 178 নম্বর পৃষ্ঠা। তো যেহেতু বীর্য এটি শরীর থেকে বের হয়েছে তার, তবে যৌন অ্যাক্টিভিটি যদি সে স্বপ্নদোষ না হয়ে, যদি সে, কারণ স্বপ্নদোষটি তার আয়ত্তের বাইরে ঘুমন্ত অবস্থায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির উপর থেকে কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে: ঘুমন্ত ব্যক্তি, পাগল এবং নাবালক শিশু। তো ঘুমন্ত অবস্থায় যেহেতু এটি তার সাধ্যের বাহিরে, কিন্তু যদি সজাগ থাকা অবস্থাতে যদি কোনো ব্যক্তির বীর্যপাত হয়, কারণ নিশ্চয়ই তার পিছনে কারণ থাকবে, আর সেই কারণগুলো নিষেধ করা হয়েছে। কোনো যৌন অ্যাক্টিভিটি বা এই জাতীয় কোনো বিষয়, এই বিষয় থেকে দূরে থাকার কথা বলা হয়েছে। অতএব স্বপ্নদোষের মাধ্যমে এক কথায় রোজা ভঙ্গ হবে না, রোজা কোনো ধরনের নষ্টও হবে না, এমনকি রোজা মাকরুহও হবে না।